সামনের কাতার ফাঁকা না থাকলে পিছনের কাতারে শেষ পর্যন্ত একা নামাজ পড়লে নামাজ হবে কি? যদি দেখেন যে ডানে বামে কোনো জায়গায় খালি না, সামনের কাতার ফুল হয়ে গেছে, তাহলে আপনার করণীয় কি? একদল বলছেন সামনে থেকে একজনকে টেনে নেন, আর একদল বলছেন না, টেনে নেবেন না, তার সলাতে আপনি তার খুশুকে আপনি বিঘ্নিত করলেন, তাকে ডিস্টার্ব করলেন এবং তাকে সামনে থেকে ফজিলতের জায়গা থেকে পিছনে নিয়ে আসলেন। যদিও সেই ফজিলত ইনশাআল্লাহ পেয়ে যাবে, তার হয়তো উত্তর আছে, কিন্তু খুশু তো অবশ্যই নষ্ট হইল। এই জন্য আরেক দল বলছেন না, টানার কোনো প্রয়োজন নেই। তাহলে কি করবেন আপনি? একদল বলছেন অপেক্ষা করতে থাকেন, অপেক্ষা করতে থাকেন, যদি কেউ আসলো তো আসলো, আর না হইলে সালাম ফিরে দিল, দ্বিতীয় জামাত করবে, এটি একটি মত। আর এক দল ওলামায়ে কেরামগণ বলছেন যে ফত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আর আপনার সাধ্যে এই ছিল যে আপনি পৌঁছেছেন এমন সময় যেই সময় সামনের কাতার ফুল হয়ে গেছে, কিন্তু এখনও জামাত চলছে, জামাত ধরতে পারবেন, সুতরাং একাই লেগে যাবেন। এই অবস্থায় একাই কাতারের পেছনে সালাত হয়ে যাবে, কিন্তু সামনে ডানে বামে কোনো জায়গায় লাগার সুযোগ আছে। তারপরে কেউ যদি একা কাতারের পিছনে সালাত পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি পুনরায় সালাত পড়ো, তোমার সালাত হয়নি, ফামারহু আন ইউঈদাস সালাহ, আবার তুমি সালাত পড়ো, তার সালাত বাতিল। কিন্তু এই ভাইয়ের সালাত বাতিল হবে না, যিনি এসে দেখছেন সব দিক ফুল হয়ে গেছে আর আমার কোনো উপায় নেই, কাউকে পাচ্ছে না, একাই দাঁড়িয়ে যাবেন, ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। এই মতটি বেশি প্রাধান্যযোগ্য আমাদের কাছে। আল্লাহ তাআলা আলাম।